আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। আমরা প্রতিদিন নাই শাব্দিক বিশ্লেষণ প্রথমে তেলাওয়াত করব, তারপর ইনশাআল্লাহ শাব্দিক বিশ্লেষণের দিকে যাব। প্রথমে তেলাওয়াত করে নিচ্ছি। আমরা আজকে ইনশাআল্লাহ 22 নম্বর আয়াত থেকে আমরা পড়ব। প্রথমে আমি তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى قال ربي إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجر উস্তাদ মিউট আছেন। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا
قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون فلما أتاها نودي من شاطئ وادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله رب العالمين وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين أسلكه يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على التين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون واتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون صدق الله مولانا العظيم আমরা গত ক্লাস থেকে আমরা হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা পড়ছিলাম মুসা এবং ফেরাউনের ঘটনা তো 21 নম্বর আয়াতে আমরা পড়লাম যে হযরত মুসা আলাইহিস সালাম তাকে খবর দেওয়া হলো একজন ব্যক্তি শহরের এক প্রান্ত থেকে ছুটে এসে বলল হে মুসা আলাইহিস সালাম আপনাকে হত্যার জন্য ফেরাউন ফরমান জারি করেছে বার্তা পাঠিয়েছে তো আপনি তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে যান আমি আপনার হিতাকাঙ্ক্ষী হিসেবে কথাটা বলতেছি আপনি চলে যান ফাখরাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাব তখন হযরত মুসা আলাইহিস সালাম খরাজা বের হলেন মিনহা মিনাল মদিনাতি সেই শহর হতে বের হলেন খাইফা ইয়াতারাক্কাব সতর্ক হয়ে খাইফান ভীত সন্ত্রস্ত ওয়ালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন হে আমার পরওয়ারদিগার আপনি আমাকে উদ্ধার করুন মিনাল কওমিদ যালিমিন জালিম সম্প্রদায় হতে ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل মিশর থেকে বের হয়ে কোথায় গেলেন মাদিয়ান শহরে মাদিয়ান ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম এই এলাকাটা ফেরাউনের রাজত্বের বাইরে ছিল প্রায় 8 মঞ্জিল দূরে ছিল ফেরাউনের রাজত্ব থেকে ফেরাউন এই এলাকায় আসতো না বা রাজ্য তার হুকুমত প্রয়োগ করতো না
তো এলাকাটা নিরাপদ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল মাদিয়ান ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ওনার নামে এলাকার নামে পরিচিত ছিল। এখানে বসবাস করতেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। যেমনটা আমরা জানি যে পূর্বে যে সমস্ত নবী এবং রাসূলগণ এসেছেন, সাধারণত ওই সময় প্রত্যেক নবী নিজ নিজ সম্প্রদায়ের কাছে এসেছেন। শুধু তিনি ওই সম্প্রদায়কেই হেদায়েত করতেন এবং সাথে অন্য এলাকায় অন্য সম্প্রদায়ের জন্য যে সমস্ত নবীরা আসতেন ওই নবীদেরকে সাপোর্ট করতেন, মেন্টালি সাপোর্ট করতেন। যেমন এলাকার এমপি সাহেব পাশের থানার এমপি সাহেবের উনি রেসপেক্ট করেন, সম্মান করেন, ওই এমপি সাহেব পরের এলাকার এমপি সাহেবকে রেসপেক্ট করেন। ঠিক তদ্রূপ এক নবী অপর এলাকার নবীকে রেসপেক্ট করতেন, সম্মান করতেন। তো হযরত মুসা আলাইহিস সালামের সময় মাদিয়ান শহরে ওই এলাকাতে হযরত শুআয়ব আলাইহিস সালামের নবুয়ত ছিল। ইব্রাহিম তো হযরত মুসা আলাইহিস সালাম তখন একদম যুবক, বিয়ে শাদী করেনি। তখন তিনি চিন্তা করলেন যে এখানে তো আর থাকা হচ্ছে না, ফেরাউন খুব জালেম, তাহলে আমি এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাই। তো তিনি মাদিয়ান শহরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, তো তিলকা মাদিয়ানা ওয়ালাম্মা এবং যখন, তাওয়াজ্জাহা তাওয়াজ্জাহু, তাওয়াজ্জাহা থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এর সাবজেক্ট হলেন হযরত মুসা আলাইহিস সালাম। আর তাওয়াজ্জাহা মুসা তিলকা মাদিয়ানা, তিলকা মাদিয়ানা মুদাফ মুদাফ ইলাইহি মিলা হল অবজেক্ট, মাফউল হয়েছে তাওয়াজ্জাহা ভার্বের। তিলকা মাদিয়ানা, মাদিয়ান শব্দটা গায়রে মুনসারিফ, এইজন্য এখানে জের হওয়ার স্থানে আসলেও জের হয়নি, মাজরুর হয়েছে। অর্থগত দিক দিয়ে এবং স্থানের দিক দিয়ে এটা মাজরুর হয়েছে, মুদাফিলের পরে যেই আসবে সেটাই মাজরুর হবে। কিন্তু এখানে যেটা আসতেছে না শব্দের কারণে, শব্দটা গায়রে মুনসারিফ, আনচেঞ্জেবল, ডিপটুট শব্দ এটা। ওয়ালাম্মা এবং যখন, তাওয়াজ্জাহা মুখ ফিরালেন মুসা আলাইহিস সালাম, অর্থাৎ অ্যাটেনশন দিলেন তিলকা মাদিয়ানা, মাদিয়ানের দিকে, মাদিয়ান শহরের দিকে। ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, তখন তিনি বললেন আসা, আমি আশাবাদী। আসা মানে আশাবাদী না, আসা মানে কি মেবি, বাট এমন মেবি যেটা পজিটিভ কোনো আশা করা যায়। ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, তিনি বললেন আমি আশাবাদী যে রব্বি আমার প্রতিপালক, আইয়াহাদিয়ানি যে তিনি আমাকে হেদায়েত দিবেন, সাওয়াআস সাবিল সঠিক সরল পথের। আইয়াহাদিয়ানি ইয়াহদিয়া ভার্ব, ইয়াহদিয়ু ছিল আনাশার কারণে জবর হয়েছে শেষ অক্ষরে। আর ইয়াটা নুনের কোনো অর্থ নেই, ইয়া হলো অ্যাটাচ প্রোনাউন অবজেক্টিভ। অ্যাটাচ প্রোনাউন যখন নাউন বা হরফে জরে পরে আসে, ইসম বা হরফে জরে পরে আসে, তখন এটা হয় পদেসিভ, মুদাফিলাই হবে আর না হয় মজরুর হবে। কিন্তু ভার্বের সাথে আসলে একই অ্যাটাচ প্রোনাউন, ওটা অবজেক্ট হবে, মাফউল হবে। তো এখানে মাফউল হয়েছে, অবজেক্ট হয়েছে। যে আসা আমি আশাবাদী, রব্বি আমার প্রতিপালক, আই ইয়াহদিয়ানি তিনি আমাকে প্রদর্শন করবেন, সাওয়াআস সাবিল সঠিক পথ, সরল পথ। এই সাওয়াআস সাবিল মুদাফ মুদাফ ইলাইহি মিলা হচ্ছে অবজেক্ট, ইয়াহদিয়ানি ভার্বের, ইয়াহদিয়াল্লাহু নি সাওয়াআস সাবিল। এখানে ইয়া একটি অবজেক্টিভ আর সাওয়াআস সাবিল আরেকটি অবজেক্টিভ। যে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াহদিয়া ভার্বের সাবজেক্ট হলো আল্লাহ, ইয়াহদিয়া থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব। আই ইয়াহদিয়ানি যে তিনি আমাকে হেদায়েত করবেন, পথ দেখাবেন, সাওয়াআস সাবিল সঠিক সরল পথ আমাকে দেখাবেন। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুনা ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাদুদান ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান শহরে যায়, যেতে যেতে তো এই রাস্তার মধ্যে কি করলেন মুসা আলাইহিস সালাম? তাহলে খানা দানা তো কিছুই ছিল না মুসা আলাইহিস সালামের কাছে, একটা আনাও ছিল না মুসা আলাইহিস সালামের কাছে। তো মুফাসসিরিনে কেরাম বলে হযরত মুসা আলাইহিস সালাম গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন না সময়। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, ভ্রমণ করতেছিলেন, নবী যার তার কাছে হাত পাততে পারেন না, এটা নবীদের শান না, এটা নবীদের তাদের অনারের সাথে যায় না, এটা যে মানুষের কাছে হাত পাতবে। তো ওয়ালাম্মা ওয়ারাদা যখন তিনি পৌঁছলেন, তো এই রাস্তার মধ্যে তিনি গাছের পাতা খেয়ে বেঁচেছিলেন। ওয়ালাম্মা ওয়ারাদা, ওয়ারাদা ইয়ারিদু মানে অ্যারাইভড, যখন তিনি পৌঁছলেন মা মাদিয়ানা, মাদিয়ানের কোন একটা পানির কাছে মানে কূপের কাছে, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস,
তিনি পেলেন সেখানে উম্মাতান, এক দল, মিনান নাস, মানুষের একটি দল পেলেন, যেখানে মানুষ অনেকগুলো মানুষ জমা হয়ে আছে। কি করছে? ইয়াসকুনা, তারা পানি খাওয়াচ্ছে জন্তুগুলোকে তাদের নিজের প্রয়োজনের জন্য এবং প্রয়োজনের জন্য। নিজেদের যে গবাদি পশু আছে, গবাদি পশুকে পানি পান করানোর জন্য সবাই ব্যতিব্যস্ত কূপের কাছে। ইয়াসকুনা, তারা পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদান, ওয়াজাদা, এবং পেলেন। ওয়াজাদা ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, সাবজেক্ট হলো হযরত মুসা আলাইহিস সালাম। এবং ওয়াজাদা মুসা, এখানে মুসা ভিতরে ওয়াজাদার ভিতরে হুয়া আছে, এর অ্যান্টিসিডেন্ট হলো মুসা। এবং পেলেন মুসা আলাইহিস সালাম মিন দুনিহিম, ওই যে মানুষ, এই মানুষ ছাড়া, মানুষ ব্যতীত, ইমরাআতাইনি, আরো দুজন মহিলা। অর্থাৎ ওই মানুষের মাঝে একটু ডিস্টেন্সে দুজন মহিলা দেখতে পেলেন, দুজন স্ত্রী লোক দেখতে পেলেন। তাদুদান, যারা সেখানে, তাদুদান শব্দ অর্থ হলো তাদুদানি। তো এই দুজনে কি করতেছে? তাদের যে ওই ছাগলগুলো আছে, তাদের যে গবাদি পশুগুলো আছে, সেগুলোকে টেনে ধরে রাখতেছে। মানে ছাগলগুলো যেমন পানির দিকে দেখলে পিপাসিত যে ছাগলগুলো আছে, বা পানি দেখলে সাধারণত ওইদিকে দৌড়াদৌড়ি করে, বা অন্য পালের সাথে মিশতে চায়। তো ওনারা টেনে ধরে রাখছে, ওগুলো এগিয়ে যেতে চায়, ওরা টেনে রশিদে টেনে ধরে রাখছে। তো তাদের উদাহরণে দুজনে আগলে রাখছে তাদের গবাদি পশুগুলোকে, জন্তুগুলোকে। কয়লা মা খতবুকুমা, দেখে দুজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে, মাথার পর্দা করে দাঁড়িয়ে আছে এবং ছাগলগুলোকে আগলে ধরে আছে, এবং তারা যাচ্ছে না। অন্য তো সাধারণত অন্য মহিলারা বা অন্য পুরুষেরা, অন্য রাখালেরা, তারা হুড়াহুড়ি করে এখান থেকে পানি পান করাচ্ছে, কিন্তু দুজন ভদ্রতার সাথে দাঁড়িয়ে আছে। অর্থাৎ যখন মানুষ চলে যাবে তখন তারা ওখান থেকে পানি পান করবে, সে অপেক্ষা আছে। কয়লা মা খতবুকুমা, হযরত মুসা আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, তোমাদের কি ঘটনা? মা খতবুকুমা, তোমাদের ঘটনা কি? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা রিআ, তখন দুজন বলল ক্বালা ক্বালা ক্বালু ক্বালাত ক্বালাতা, থার্ড পারসন ডুয়াল ভার্ব, এটা তাসনিয়া মুআন্নাস গায়ব। ক্বালাতা, দুজন মহিলা বললেন, লা নাসকি, আমরা পানি পান করাই না, হাত্তা, যতক্ষণ না, ইউসদিরা রিআউ, সরিয়ে নেয়। আর রিআউ, রিয়া বলা হয় রায়ুনে বহুবচন, রিয়া অর্থাৎ যারা যে রাখালরা যে পর্যন্ত তাদের গরু, তাদের গবাদি পশু, তাদের ছাগল, ভেড়া, বকরি যে পর্যন্ত সরিয়ে না নেই, আমরা পানি পান করাই না। ওয়াবুনা শাইখুন কাবীর, আর আমাদের বাবাও আসতে পারে না, কারণ আমরা দুই বোন, আর বাবা বৃদ্ধ। আবুনা, এবং আমাদের বাবা, শাইখুন কাবীরুন, শাইখুন বলা হয় বৃদ্ধ, কাবীরুন বড়, বয় বৃদ্ধ তিনি, তো তিনি আমাদের সাথে আসতে পারেন না। এই আবুন এবং আখুন, এই দুইটা নাউন যখন অন্য শব্দের দিকে বা অন্য বা কোনো প্রনাউনের দিকে মুজাফ হয়, তখন মাঝখানে ওয়াও চলে আসে। আবুন এবং আখুন, এই দুইটা শব্দ যখন অন্য শব্দের দিকে, অন্য নাউন বা কোনো কোনো প্রনাউনের দিকে যখন ওইটা মুজাফ হয়, মাঝখানে ওয়াও চলে আসে। এই দেখেন, ওয়াবুনা, এবং আমাদের বাবা শাইখুন কাবীরুন, তিনি বয়োবৃদ্ধ। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। فسقى لهما, أي سقى موسى لهما, অতঃপর মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে হেল্প করি। ফাসাকা মুসা লাহুমা, মুসা আলাইহিস সালাম কি করলেন? এই সাকা থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এর সাবজেক্ট হলো মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম পানি পান করালেন লাহুমা, ওই দুইজনের জন্য, অর্থাৎ দুই মেয়ে, দুই মহিলা দাঁড়িয়ে আছে, তাদের উদ্দেশ্যে তিনি পানি পান করালেন তাদের জন্তুগুলোকে। সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি, অতঃপর বলল ঠিক আছে তোমরা যাও। সুম্মা, অতঃপর, তাওয়াল্লা মুসা ইলা দিল্লি, এই তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা, মুসা আলাইহিস সালাম কি করলেন? বসলেন, ফিরলেন, ইলা দিল্লি, ছায়ার দিকে, ওই কূপের পাশে ছায়ার দিকে তিনি যে বসলেন। ফাকাল রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, তখন বললেন, হে আমার পালনকর্তা। ক্বালা, ফা, অতঃপর, ক্বালা রব্বি, মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি, আই রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী, নিশ্চয় আমি, লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকিরুন, আপনি আমার প্রতি, লিমা ইলাইয়া আনজালতা মিন খায়রিন, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন,
আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন, লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন, খায়র কল্যাণ হতে যে কল্যাণই আপনি আমার উপর করবেন, ফাকিরুন আমি তার মুহতাজ, আমি তার মুখাপেক্ষী। হে আল্লাহ, আপনি আমার প্রতি যেই দয়াই করবেন, আপনি আমার প্রতি যেই অনুগ্রহ করবেন, আমি ফাকিরুন ইলাইহি, ফকির অর্থ কি আমি তার দিকে মুহতাজ, মুখাপেক্ষী, আমি আপনার দয়ার মুখাপেক্ষী, অন্য কারো নয়। মুসা আলাইহিস সালাম ওই দুই মহিলাকে হেল্প করার পর ছায়ার মধ্যে বসলেন, তখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ, আমি খুবই নিঃস্ব হয়ে গেছি, অসহায়, এখন আপনি আমার প্রতি যেই দয়া করবেন, ফাকিরুন আমি সেদিকে মুতাওয়াজ্জ, আমি সেদিকে মুখাপেক্ষী, আপনি আমার প্রতি দয়া করেন। ফাসাকালাহুমা, অতঃপর মুসা আলাইহিস সালাম দুইজনের জন্য পান করালেন তাদের পশুকে, তাদের জন্তুগুলোকে। তুম্মা তাওয়াল্লা ইলা দিল্লা, অতঃপর তিনি ফিরে গেলেন ছায়ার দিকে। ফাকাল, অতঃপর বললেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী, নিশ্চয় আমি, লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন, যে কল্যাণী আপনি আমার প্রতি অবতীর্ণ করুন না কেন, ফাকিরুন আমি তার মুখাপেক্ষী, আমি তার ভিখারি। ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص لا تخف نجوت من القوم الظالمين। এই আয়াতটি পড়ার আগে আমি এখানে কিছু লেসন আমি আপনাদেরকে বলে দেই, যেটা শুধু ঘটনাই বর্ণনা করার উদ্দেশ্য নয়, এখানে অনেক লেসন আছে আমাদের জন্য। সেটা হচ্ছে, আমি যেখানে থাকি না কেন, যদি আমার পরিবেশ, আমার সবকিছু যদি আল্লাহর দিকে ধাপিত না করতে পারে, আমি যে সোসাইটিতে থাকি সেই সোসাইটি যদি আমাকে আল্লাহর দিকে বাদ দিয়া জাহান্নামের দিকে আমাদেরকে ধাপিত করে, অর্থাৎ দুনিয়ার দিকে আমাদেরকে ধাপিত করে, অবশ্যই আমাকে সেই এলাকা ছাড়তে হবে। প্রথম তো বলে দিয়েছেন, তুমি কোনো অপরাধ দেখলে, কোনো অসঙ্গতি দেখলে, তুমি সেটা নিজে হাত দিয়ে প্রতিহত করো। যদি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা তোমার না থাকে, মুখ দিয়ে বলো। যদি সেই ক্ষমতা না থাকে, তুমি মনে মনে ঘৃণা করো কাজটিকে। আর যদি এমন হয় যে তুমি ঘৃণা করেও সেখানে থাকতে পারতেছো না, দেন তুমি সেখান থেকে হিজরত করো। এই হলো কি, হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু সেখানে থাকতে পারছিলেন না, তখন তিনি হিজরত করেছেন। তারপর যখন জুলুম এসেছে, যখন যে পর্যন্ত সহ্য করা যায় চালিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, লাস্ট পর্যন্ত দিনের দাওয়াত দিয়ে গেছেন, যখন দেখছে যে না আর সম্ভব হচ্ছে না, হিজরত করেছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাদুদান ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা রিয়া। দেখেন, দুইজন অসহায় ভদ্র মানুষ, তার ওই ধাক্কাধাক্কি করে, কোন সম্ভ্রান্ত মানুষ বা তাদের লজ্জা শরম বলতে কিছু আছে, তারা ওই পরপুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে, ধাক্কাধাক্কি করে, তারা কোনো কাজ করে না। তখন কি করে, তারা ডিস্টেন্স বাকি রেখে, তাদের শালীনতা বাকি রেখে কাজ করে। তো দেখলেন যে এতগুলো মানুষ, প্রচন্ড রোদ, এই এখানে মানুষগুলো হড়াহড়ি করে পানি পান করাচ্ছে, আর ভদ্রতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন এমন সিচুয়েশনে প্রত্যেক সবল ব্যক্তি, শুধু সবল শারীরিক দিক দিয়ে না, অর্থের দিক দিয়েও যদি সবল হয়, সব দিক দিয়ে যদি সবল হয়, মানুষের খোঁজ খবর নেওয়া উচিত যে কোনো অসহায় মানুষ আছে কিনা, কোনো হেল্পলেস মানুষ আছে কিনা, যে আমার হেল্পের মুখাপেক্ষী। এই সিচুয়েশনে আমাদেরকে অবশ্যই তাদেরকে হেল্প করা উচিত। এমন হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে উচিত তাকে হেল্প করা। তো এই জন্য বিশেষ করে খেয়াল করতে হবে, দেখেন সম্ভ্রান্ত মানুষ কারা আছে। হাদিসের মধ্যে আছে, লা ইয়াসআলুনা ইলহাফা, এমন কিছু মানুষ আছে যারা মানুষের কাছে কাকুতি মিনতি করে হাত পাতে না, এরকম ভাবে তাদের প্রয়োজন আছে কিন্তু মানুষের কাছে প্রকাশ করে না, আর আপনি তাদের সাথে থাকার কারণে বুঝতে পারেন যে তার প্রয়োজন আছে। এই সমস্ত মানুষকে আল্লাহ রাসূল বলেন, তুমি এই সমস্ত মানুষকে দান করো, খয়রাত করো, এমন ভাবে যে তুমি বুঝতেই পারে না, তার সম্মান বাকি রাখবে। তুমি যে তাকে টাকা দিছো আর 10 জনকে বলে না হ্যাঁ বিপদে পড়ছিল দিছি আমি, তখন সব পানি হয়ে যাবে। তাকে দিছে এমন ভাবে, এই জন্য হাদিসের মধ্যে আছে, তোমার ডান হাত দান করলে না জানে কেন, তুমি দাও কাকে দিলে যেন না বুঝতে পারো তুমি, কারণ তোমার মনের মধ্যে কখনো শয়তান ধোঁকা দিতে পারে, আমি ওকে দিছিলাম। তো কিভাবে দিতে হবে, নিজেকে ভুলিয়ে অন্যদেরকে কিভাবে হেল্প করতে হবে, ইট ইজ আপ টু ইউ, আপনার উপর যে আপনি কিভাবে মানুষকে দিবেন। তো দেওয়ার ঠিক এরকম ভাবে দিতে হবে যাতে করে কোনোভাবে আমি সেটার এক্সপোজ না করি, কারোর সাথে প্রকাশ না করি। তারও সম্মান আছে, যখন সে এক্সপোজ হয়ে যাবে যে সে আমাকে কিছু টাকা দিছিল, আর 10 জনের সামনে বলে বেড়ালে হ্যাঁ ওনাকে হেল্প করছিলাম আমি, তাহলে ওই ব্যক্তিকে দেওয়ার কারণে যতটুকু হেল্প না করছে,
দিয়ে যতটুকু হেল্প না করছে এর থেকে বেশি নষ্ট, তার ক্ষতি করছে তার। কারণ এই মানহানি মামলা বর্তমান জামানায় কোটি টাকার নিচে হয় না। মানহানি মামলা বর্তমান জামানায় কোটি টাকার নিচে হয় না। ইজ্জতে নফসির আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা জিনিস, এইটা কারো ব্রেক করার অধিকার নেই। না বাবা তার সন্তানের ইজ্জতে নফস নষ্ট করতে পারে, না মা তার সন্তানের ইজ্জতে নফস নষ্ট করতে পারে, না কোনো সন্তানরা বাবা মা বা কোনো মানুষ কারো যে আত্মমর্যাদা আছে এটা কেউ নষ্ট করার কারো অধিকার নেই। তো এই জন্য আপনি দান দিয়ে আপনি যেন আর 10 জনকে না বলেন যে আমি অমুককে দিছিলাম, তার বিপদের সময় আমি কাজে আসছিলাম। বলা মানে কি, এ কথা বলা মানে কি, আমার আমল তো শেষ হয়ে গেল, তাকে আমি একদম লাঞ্ছিত করে ছাড়লাম। সে ব্যক্তি কোনোদিন আপনাকে সম্মান করবে না, সে আপনাকে অভিশাপ দেবে শেষ মুহূর্তে, কারণ আপনি তার ইজ্জতে নফস নষ্ট করেছেন। এর থেকে বেটার আপনি দিয়েনই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। তাহলে এখানে যে কথাটি আমরা বুঝলাম তা হচ্ছে যে মানুষ কেউ যদি অসহায় থাকে, হেল্পলেস থাকে, আমার সক্ষমতা অনুযায়ী তাকে হেল্প করতে হবে। এটাই এই লেসন আমরা পেলাম। ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি, দেখেন তিনি পান করালেন, অতঃপর তাদেরকে বিদায় দিয়ে চলে গেলেন। তাদের কাছে টাকা পয়সা চায়নি বা হিরো শাস্তি জানি, সেখানে বিপদে পড়েছে যা সেজন্য তিনি হেল্প করেছেন। ফাকাল রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, তারপর তাদের কাছে আল্লাহর কাছে সাহায্য চাইছেন, হে আল্লাহ আমি তো নাই কিছু, ইচ্ছা করলে এই কাজের প্রায়শ্চিত্ত নিতে পারতাম, মজদুরি নিতে পারতাম, কিন্তু চাই না, আল্লাহর কাছে চেয়েছেন। আর এই কাজটি করেছেন শুধু তাদেরকে হেল্প করার জন্য, আল্লাহর রাস্তে করেছেন। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا. فجاءته جاءت third person singular verb. فجاءته إحداهما, one of the two girls, দুইজনের মধ্যে থেকে একজন, জাআত আসলো হু মুসা আলাইহিস সালামের কাছে। বিদায় দিয়ে মুসা আলাইহিস সালাম ছায়ার মধ্যে বসছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। ওই সময় একটি মেয়ে, ফাজাআত ইহদাহুমা, ওই দুইজনকে যাদের গবাদি পশুকে পানি পান করে দিলেন, ওই দুই মহিলার মধ্যে থেকে একজন আসছে, তামশি আলা ইস্তিহয়াইন, হেঁটে আসছে, আলা ইস্তিহয়াইন, লজ্জাবতী হয়ে। সাধারণত ছেলেদের মেয়েদের চলার মধ্যে একটু আছে, পার্থক্য আছে। মেয়েরা যখন কারো সামনে যায় ফিতরাতান, ন্যাচারালি মেয়েরা একটু লজ্জিত হয়ে মানুষের কাছে কথা বলে, বা কারো বিশেষ করে পর্দানিশীন হলে, আর যদি কারোর সামনে প্রয়োজন পড়ে, তো তাদের মধ্যে শরীরের অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায় যে লজ্জা পাচ্ছে। তো তামশি আলা ইস্তিহয়াইন, যখন সামনে বসা আছে, তো সামনে বসা মানুষ কেউ যদি আপনাদের তাকিয়ে থাকে, তার সামনে হাঁটতে এমনি আনইজি ফিল হয়, তার মধ্যে মহিলা যদি হয়। তো মুসা আলাইহিস সালাম সামনে বসা, তো উনি জনাব মুহতারামা আসছেন, এসে ওই লজ্জিত অবস্থায় হাঁটলে, মানে হাঁটতে হাঁটতে লজ্জা পেলে যেমন হয়, ঠিক ওই স্টাইলে হেঁটে মুসা আলাইহিস সালামের কাছে আসছে। ক্বালাত, সে বলতেছে, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। দেখেন তার ভাষা দেখেন। ক্বালাত, ওই ভদ্র মহিলাটি বলল, ইন্না, নিশ্চয়, আবি, আমার বাবা, ইয়াদউকা, আপনাকে ডেকেছেন, লি, কেন ডেকেছেন, লিয়াজজিয়াকা, লি, যাতে, ইয়াজজি, প্রতিদান দেন, কা, আপনাকে, কিসের, আজর, পারিশ্রমিক, মা সাকাইতা, যাক, মা, তার জন্য, যা, সাকাইতা, আপনি পান করিয়েছেন, লানা, আমাদের জন্য, আমাদের হেল্পের জন্য, আমাদের জন্তুগুলোকে যে পানি আপনি পান করিয়েছেন, সেই পানির সেই মেহনতের ফল দেওয়ার জন্য, সেই মহান মেহনতের মজুরি দেওয়ার জন্য আমার বাবা আপনাকে ডেকেছেন। কারণ মুসা আলাইহিস সালাম তাদের ডাকে সাড়া দিয়েছেন, কারণ হচ্ছে খুব ক্ষুধার্ত ছিলেন, গাছের পাতা কতদিন খাওয়া যায়। তো শেষ মুহূর্তে মুসা আলাইহিস সালাম তাদের কাছে বলেছে মহিলাটি, যে আমার বাবা আপনার কাজের মজুরি দেওয়ার জন্য আপনাকে ডেকেছে। ফালাম্মা জাআহু ক্বাসা আলাইহিল ক্বাসাস ক্বালা লা তাখাফ, অতঃপর যখন তিনি আসলেন, ডাকে সাড়া দিয়েছেন, তখন মুফাসসিরিন কেরাম বলেন, বিভিন্ন রাওয়ায়াতে আছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই মেয়ের সাথে আসে, ডিসটেন্স বাকি রেখে মুসা আলাইহিস সালাম আগে চলতেছিল, রাস্তা চিনে না। মুসা আলাইহিস সালাম তাকে বলেছিল, দেখো আমি আগে যাই, তুমি আমার পিছনে আসো, আর তুমি আমাকে বলবে যে ডানে যাবো না বামে যাবো, পিছনে থেকে বলবে। কারণ হচ্ছে একটা মেয়ে, দেখেন একটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে এবং ছেলের মধ্যে একটা আকর্ষণ রেখেছে, কোনো সন্দেহ নেই। মেয়েদেরকে
মেয়েদের দিকে তাকালে পুরুষদের মনে মধ্যে ভালো লাগে, মেয়েদের কেমন লাগে মেয়েরা বুঝতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যাচারালি একটা ফিতরাতান একটা মানুষের মধ্যে এই জিনিসটা রেখেছে, এই আকর্ষণ রেখেছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলতেছেন সামনে সামনে চললে তো সবকিছু অবজার্ভ করবে। তো এই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন যে তুমি আমার পিছে আসো, আমি আগে আগে যাই, এবং কোন দিকে যাব তুমি শুধু আমাকে দিকটা বলবে। আচ্ছা, قال لا আচ্ছা فلما جاءه قص عليه القصص, যাই হোক সে রাস্তা পাড়ি দিয়ে فلما যখন جاء موسى হু, এই جاء থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এর সাবজেক্ট হলো মুসা আলাইহিস সালাম, ভিতরে যে হুয়া আছে এই হুয়া হলো সাবজেক্ট। فلما جاء শোনা যাচ্ছে না ওস্তাদ? এগুলো নাকি তো হয় উস্তাদ বের হয়ে গেছে। তোদের ইন্টারনেটের সমস্যা আছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ সবকিছু শুনতে পারবো। ওটা জানি না, সেটা তো বলা سوري. فلما جاءه إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف. অতঃপর যখন মুসা ইসলাম তার কাছে আসলেন এবং সবকিছু বর্ণনা করলেন তার কাছে, قال لا تخف, তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বলল লা তাখাফ, নেগেটিভ ইম্পারেটিভ, যে তুমি ভয় করবে না, ফেলে নাহি, যে তুমি ভয় করবে না। নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, নাজাউতা তুমি বেঁচেছো মিনাল কওমিজ যালিমিন, এক জালেম সম্প্রদায় থেকে, তুমি জালেম সম্প্রদায় থেকে রাহে পেয়ে গেছো, এক জালেম থেকে তুমি আজকে তুমি মুক্তি পেয়ে গেছো। নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, নাজাউতা সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এটা ফেলে মাদি। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين. قالت, তখন মুসা আলাইহিস সালাম যখন আসলেন খানা দানা খেলেন, তখন তার মেয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে قالت إحداهما, তাদের দুজনের মধ্যে থেকে একজন বলল ইয়া আবাতি, হে আমার বাবা, ইস্তাজিরহু, ইস্তাজিরহু ইস্তাজারা ইস্তাজিরু 10 নম্বর ফর্ম থেকে, অর্থাৎ তার কাছে আপনি ই করেন, তাকে আপনি তার মজুরি নিযুক্ত করেন, তার ভাড়া নিযুক্ত করেন, অর্থাৎ ইস্তাজিরহু তার ভাড়া নিযুক্ত করেন, অর্থাৎ তাকে আপনাদের বাড়িতে রেখে দেন এবং তার জন্য মূল্য নির্ধারণ করুন যে আমাদের কাজ টাজ করে দিবে, এর মূল্য নির্ধারণ করে আপনি ইস্তাজিরহু, তাকে আপনি ভাড়ায় রেখে দিন। ইন্না খায়রা মান ইস্তাজারতা কবিয়ুল আমিন,
ওস্তাদের নেটের সমস্যা। আসসালামু আলাইকুম। আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি একটু মোবাইল থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। হে আমার বাবা, আপনি তাকে ভাড়ায় রেখে দিন, তাকে আপনি কাজের বিনিময়ে, টাকার বিনিময়ে, মূল্যের বিনিময়ে তাকে নিযুক্ত করুন, কাজে রেখে দিন। ইন্না খায়রা মান ইস্তাজারতা, ইন্না নিশ্চয়, খায়রা উত্তম সেই ব্যক্তি, মান মান যাকে ইস্তাজারতা আপনি তুমি মজুরি দিয়ে রাখবে, আল কবিয়ুল আমিন, যাকে মজুরি দিবেন। দুই কারণে সে উত্তম হতে পারে। এক হচ্ছে আল কবিয়ুন শক্তিশালী, আরেকটা হচ্ছে আল আমিনুন বিশ্বাসী, বিশ্বস্ত ব্যক্তি। একটা হচ্ছে শক্তিশালী, আরেকটা হচ্ছে বিশ্বাসী। শক্তিশালী হলো যে একদম ইয়ং বয়সে মুসা আলাইহিস সালাম, এবং সে যেভাবে দাপটের সাথে সে কূপের থেকে পানি বের করে সে জন্তুগুলোকে পান করিয়েছে, এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। তো এর মাধ্যমে তারা তার শক্তি দেখেছিল যে কতটুকু সে শক্তিশালী এবং সাহসী। দুই নম্বর হচ্ছে আল আমিন, বিশ্বস্ত। সে যখন একা একা দুইটা মেয়েকে পেয়েছে, বা যখন একটা মেয়ে তাকে ডাকার জন্য এসেছে, তখন ইচ্ছা করলে সে টিস করতে পারতো, বা কোনো প্রকারের খারাপ দৃষ্টি দেখতে পারতো, বা তাকে সামনে দিয়ে সে পিছিয়ে দিকে তাকে তাকিয়ে দেখে আসতে পারতো। সাধারণত মানুষের যে মানবিক যে চাহিদা, সেই দিক থেকে মানুষ যে সমস্ত নোংরামি করে থাকে, করতে পারতো, কিন্তু সে কখনো এরকম করেনি। এবং এক তো করেনি, দ্বিতীয়ত যে করার বাহানা খুঁজে না মানুষের, ভাবে ডাইরেক্ট দেখতে পারলাম না লজ্জার কারণে, কোন ইঙ্গিতের মাধ্যমে বা দূরের থেকে দেখি, সাধারণত মানুষ যেমনটা করে থাকে, চক্ষু লজ্জা বা লুকিয়ে লুকিয়ে দেখা। তো উনি বলতেছেন আল আমিন, যে বিশ্বস্ত। আপনি ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কবিয়ুল আমিন, তুমি যাকে মজুরি দিয়ে নিযুক্ত করবে তাদের মধ্যে থেকে উত্তম সেই ব্যক্তি যে বেশি শক্তিশালী এবং কি বিশ্বস্ত। তুমি যাকে মজুরি দিয়ে নিযুক্ত করবে তাদের মধ্যে থেকে সেই বেশি উত্তম যাকে তুমি, যে হলো শক্তিশালী এবং বিশ্বস্ত। তো সাধারণত মানুষ যাকে নিযুক্ত করে দুইটা জিনিস দেখে, যে বিশ্বাসী কিনা, চাকরি দেয় সবকিছু করে, দেখে বিশ্বস্ত কিনা, ট্রাস্টি পার্সন কিনা, আর হলো কি শক্তিশালী কিনা, মেধাবী আছে কিনা, বা সাহসী কিনা। আল্লাহর নবী তো কোনো দিক থেকে কম ছিলেন না, তো সব দিকে তিনি ছিলেন পারফেক্ট। তো মেয়ে বলতেছে ইন্না খায়রা মান ইস্তাজারতা, যাকে তুমি নিযুক্ত করবে তাদের মধ্যে থেকে উত্তম সেই আল কবিয়্যু, যে শক্তিশালী, আল আমিনু, এবং যে বিশ্বাসী। তো হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে এই দুইটাই ছিল। তো বাবাকে মেয়ে পরামর্শ দিচ্ছে যে তার মধ্যে সততা আছে, বিশ্বস্ত ব্যক্তি, আর হচ্ছে সে শক্তিশালী। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। তখন হযরত মুসা আলাইহিস সালাম আরো অনেক ঘটনা সেখানে আলোচনা হলো। তো মুসা আলাইহিস সালামকে প্রস্তাব করলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম, যে ইন্নী উরিদু, নিশ্চয় আমি, ওই মিনিটের মধ্যে প্রস্তাব করলেন তা না, অনেক আলাপ আলোচনা হয়েছে, সবকিছু জানেছে, বুঝতে পেরেছে শুআয়ব আলাইহিস সালাম যে তিনি একজন নবী হবেন, তিনি একজন নবী। তো তিনি বলেন ক্বালা ইন্নী উরিদু, নিশ্চয় আমি চাচ্ছি, আন উনকিহাকা, আনকাহা ইউনকিহ অর্থ বিয়ে করে দেওয়া, আমি নিশ্চয় চাচ্ছি যে আন, যে উনকিহাকা তোমাকে বিয়ে দিব,
তোমার সাথে বিয়ে দেব ইহদা বানাতাইয়া হাতাইনি, আমার এই যে দুই মেয়ে এর মধ্যে থেকে একটি মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, আলা এই শর্তের উপর যে আনতা আজরানি থামানিয়া হিজাজ, যে তুমি আমার এখানে কাজ করবে 8 বছর, হিজাজের থেকে বছর, তুমি আমার এখানে 8 বছর কাজ করবে, এই কাজের বিনিময়ে তোমাকে আমার একটা মেয়ের সাথে বিয়ে দেব। কোন মেয়ের সাথে বিয়ে দেবো তা কিছু বলেনি, কোন একটি মেয়েকে বিয়ে দেবো, বাট শর্ত হলো কি তুমি 8 বছর কাজ করবে। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, তবে তুমি যদি 8 বছরের জায়গায় আরো 2 বছর পুরা করতে চাও, ইট ইজ আপ টু ইউ, তোমার উপর এটা। ফাইন আতমামতা, যদি তুমি পূর্ণ করো আশরান 10 বছর, ফামিন ইনদিক, তাহলে এটা হবে তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কোনো দাবি না এটা বা কোনো শর্ত না, তুমি যদি আরো 2 বছর থাকতে চাও তাহলে থাকতে পাবে। ওমা উরিদু আন উশক্কা আলাইক, আমি চাই না তোমার উপর, আন যে আশুক্কা আলাইকা, তোমাকে কঠিন করব তোমার উপর, অর্থাৎ তোমাকে বাধ্য করবো আরো 2 বছর রাখার জন্য, এমনটা আমি করতে চাই না। ওমা উরিদু, আমি চাই না, আর আশুক্কা আলাইকা, তোমার উপর কঠোরতা করবো বা তোমার উপর কঠিন কোন কাজ করবো, তোমাকে কঠিন কোন কাজ করাবো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনান নাসিহিন, অবশ্যই, তাজিদুনি, তুমি আমাকে পাবে, ওয়াজাদা ইয়াজিদু, ইয়াজিদু ইয়াজিদুনা, তাজিদু তাজিদুনা, সা অবশ্যই, তাজিদুনি তুমি আমাকে পাবে, এই যে নি এর মধ্যে যে ইয়া আছে এটা একটা প্রনাউন অবজেক্টিভ, সা তাজিদুনি অবশ্যই তুমি আমাকে পাবে, ইনশাআল্লাহু মিনাস সালিহিন, যদি আল্লাহ তাআলা চান সৎকর্ম ব্যক্তিদের অন্তর্ভুক্ত পাবেন, সৎকর্মশীলদের বা সৎপরায়ণদের অন্তর্ভুক্ত পাবে। অর্থাৎ সাধারণত মানুষের যখন কাজ করে তখন মানুষ তার সাথে জুলুম করে, কর্মচারীদের সাথে, তাদেরকে জুলুম করে এবং অতিরিক্ত কাজ নাই, চিন্তা করে টাকা দিয়ে রাখছি তো কাজ কম মনে কেন নিবে, এরকম মেন্টালিটি মানুষের থাকে। তো তিনি বলতেছেন ইনশাআল্লাহু মিনাস সালিহিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, অবশ্যই তুমি আমাকে পাবে সৎকর্মশীলদের মধ্যে হতে, অর্থাৎ আমাকে সৎপরায়ণ ব্যক্তি হিসেবে তুমি আমাকে পাবে, তোমার উপর কোনো প্রকারের জুলুম আমি করব না। قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। আল্লাহর ইচ্ছা, তো আল্লাহর ইচ্ছাতে মুসা ইসলাম সেখানে থাকবেন। তো মুসা ইসলাম রাজি হয়ে গেছে, ঠিক আছে, বিয়ের বয়স হয়েছে আর তার একটা ঠিকানারও দরকার আছে, তো তিনি রাজি হইলেন। তো মুসা ইসলাম আর ঘর জামাই থাকেনি, মনে করেন না যে ঘর জামাই থাকলো, উনি কাজের বিনিময়ে থাকার জন্য শর্ত হয়েছে। এখন কথা হচ্ছে যে এরকম ভাবে কাজের বিনিময়ে কোনো কেউ মহারণা হিসেবে কাজ করবে, এটা করা জায়েজ আছে কিনা? শরীয়ত এটাকে জায়েজ রেখেছে। কেউ যদি বলে যে বিবি টাকা পয়সার মালিক, স্বামী অনেক দুঃখত সময় গরিবের ছেলে, লেখাপড়া করে অনেক বড় হয়েছে, তার একটা সাপোর্টের দরকার, ঠিক আছে মেয়েটা বিয়ে দিয়ে দিই আমি, অনেকে করে থাকে, ভালো ভালো গুণ এটা, মানুষের হেল্প করা উচিত আসলে মানুষের। তবে এটা করার আগে দেখতে হবে যে কোনোভাবে আমি তার 100 বার চিন্তা করা উচিত, কোন কাজ শুরু করার আগে 100 বার চিন্তা করা উচিত যে আমি তার এই সবকিছু জেনে শুনে ভাবা উচিত যে আমি তার সম্মান রক্ষা করতে পারবো কিনা। কারণ বিয়ে করার পর সাধারণত যেটা হয় মারামারি, কাটাকাটি, এই খোঁটা দেওয়া, গালিগালাজ তো আছেই, তার তো কোনো নাই। তো এগুলা যেন না হয়, এই জন্য চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হলো কুফু দেখা উচিত। আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, এই জিনিসটা সবাই একটা মনে রাখবেন, সব কথায় সবসময় খেয়াল রাখবেন। মানে শুধু আপনাদের জন্য বলতেছি না, তাহলে আপনারা যেন অন্য কেউ বলতে পারেন। বিয়ে শাদীর ক্ষেত্রে কমসে কম 2 জেনারেশন দেখা উচিত, 2% দেখা উচিত শিক্ষিত। অর্থাৎ আপনি যাকে বিয়ে করতেছেন দেখা উচিত যে সে শিক্ষিত কিনা এবং তার বাবা শিক্ষিত কিনা। এই 2টা জেনারেশন দেখা উচিত, সে শিক্ষিত কিনা, তার বাবা শিক্ষিত কিনা। এর উপরে যদি শিক্ষিত থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু এই 2টা শিক্ষিত থাকা উচিত। কারণ শিক্ষা মানুষের মধ্যে সত্যিকারে অনেক বড় ভূমিকা রাখে। মূর্খ মানুষ যতই টাকাওয়ালা হোক, সব জায়গায় একটা মূর্খতার পরিচয় দিবে। এসে যতই টাকাওয়ালা হোক, মূর্খ মানুষ সব জায়গায় তার মূর্খতার পরিচয় দিবেই দিবে, এটা তার মূর্খতার কারণে। আর ভদ্রলোক শিক্ষিত মানুষ হোক গরিব, তার ভদ্রতার পরিচয় সবসময় দিবে। কারণ ওই শিক্ষা মানুষকে ওই করে না, কোটি কোটি টাকা এনে দেয় না, কিন্তু শিক্ষা মানুষের মধ্যে একটি শক্তি দান করে। এডুকেশন মানুষের মধ্যে একটি শক্তি দান করে, একটা কনফিডেন্স দান করে, একটা ভদ্রতা মানুষকে নুয়ে দেয় শিক্ষা।
এই জন্য সবসময় শিক্ষিত মানুষ দেখে কাজ করা উচিত। আচ্ছা, আমি 1 মিনিট নিচ্ছি, আমার এখানে কারেন্ট চলে আসছে। আসসালামু আলাইকুম। ওস্তাদ কিন্তু মিউট আছেন। কখন থেকে শুনতে পাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আসসালাম। আপনি যে পরে শুরু করছেন এরপর থেকে শোনা যায়নি। সরি। আচ্ছা, قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। অতঃপর মুসা আলাইহিস সালাম বলেন, যালিকা বাইনি ওয়া বাইনাকা, এই যে চুক্তি, এটা আমার মাঝে এবং আপনার মাঝে। আইয়ামাল আজালাইনা কাদাইতু, 2 মেয়াদের, অর্থাৎ আজালুন 1 মেয়াদ, আজালাইনে 2 মেয়াদ, আইয়ামাল আজালাইনে 2 মেয়াদ, অর্থাৎ 8 বছর এবং সাথে আরো 2 বছর। কাদাইতু, যেটা আমি পূর্ণ করব, ফলে উদওয়ান আমার আলাইয়া, আমার উপর কোনো বাড়াবাড়ি থাকবে না, অর্থাৎ কোনো জবরদস্তি থাকবে না। অর্থাৎ 8 বছর তো থাকলাম, বাকি যে 2 বছর, ওই 2 বছর আমি থাকতেও পারি, নাও থাকতে পারি, ওই বিষয়ে আমার উপর কোনো বাড়াবাড়ি চলবে না, আমি ওইটা আমার কমিটমেন্টের ভিতরে না। বাকি এই যে 8 বছর, এটা আমি থাকবো। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, এবং আমরা যা বলতেছি পরস্পরে, এই যে আমাদের চুক্তি, এই বিষয়ে সাক্ষীকে আল্লাহু ওয়াকিলুন, আল্লাহ হবে কি এর সাক্ষী, আমরা যা বলতেছি এর মধ্যে সাক্ষী হলেন আল্লাহ রাব্বুল আলামিন।
তো এখানে যখন কমিটমেন্ট করে, কমিটমেন্টের মধ্যে অবশ্যই আমাদের একজন সাক্ষী থাকা দরকার। সে একজন কি, যে আপনার ওখানে দায় দায়িত্ব নাই, ওখানে সাক্ষী থাকা উচিত, তাদের মাধ্যমে লিখিত হওয়া উচিত, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোন একটা কাজ করার আগে, যেমন মুসা আলাইহিস সালাম আমাদেরকে যে শিক্ষা দিলেন এখানে, সেটা হচ্ছে কোন একটি কাজ আমি করব 10 দিনই করে দেব, কিন্তু বলবেন যে আমি এটা 8 দিনে করব, বা 8 দিন কাজ করব, 10 দিন করব না, 2 দিন আপনার হাতে রেখে নেবেন। আমরা যখন কোনো কাজ করি 2টা দিন হাতে রাখতে হবে, বাই চান্স কোনো কারণে লেট হয়ে গেলে যাতে করে আমি আমার কমিটমেন্টটা পূর্ণ করতে পারি, এমন যেন না হয়। আমরা সবাই একটু মিউট থাকি প্লিজ। আচ্ছা, যখন কোনো কাজ করব আমাদের সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের হাতে একটু সময় রেখে কথা বলবো, যাতে করে মানুষের সাধারণত বিশ্বাস, দেখেন বিশ্বাস এমন একটা জিনিস, এটা অর্জন হইতে অনেক সময় লেগে যায়, কারণ বিশ্বস্ততা অর্জন করতে অনেক সময় লেগে যায়, কিন্তু ভাঙতে মিনিটও লাগে না। ভাঙতে কি মিনিটও লাগে না। গতকাল ফেসবুকে লাইভে এসে আমাদের বাংলাদেশের এখন চিত্রনায়ক রিয়াজ সাহেবের শ্বশুর মোহসেন সাহেব আত্মহত্যা করেছেন নিজের অস্ত্র দিয়া লাইভে এসে। তো ওনার কয়েকটা আক্ষেপ ছিল, তো ওনার ঘনিষ্ঠ বন্ধু ছিল যাদেরকে বিশ্বাস করতে না খেয়ে তাদেরকে খাওয়াইয়েছেন, তারা তার টাকা মেরে দিয়েছে, তার সাথে ধোঁকাবাজি করেছে। তো বিশ্বাস জিনিসটা তখন বিশ্বাস, কারোর প্রতি বিশ্বাসটা অর্জন হইতে সময় লেগে যায়। মানুষ তাকে দেখে দেখে বছরকে বছর দেখে, তার সাথে চলে, তারপর বিশ্বাসটা অর্জন হয়, কিন্তু এই বিশ্বাসটা ভেঙে যায় মিনিটের মধ্যে। একটা 10 টাকা নিয়ে যদি ধোঁকাবাজি করে, দ্যাট ইজ এনাফ। এটাই কি তার বিশ্বস্ততা ভাঙার জন্য যথেষ্ট। এই জন্য এই বিষয়ে খুবই খেয়াল রাখা উচিত। যখন কোনো কাজ করবো আমরা 2 দিন বা 1 দিন হাতে রেখে কাজ করবো, আমি আপনাকে অমুক দিন দিব, মনে করেন কার কাছ থেকে কাউকে কিছু দিবেন, আপনি 1 মাসের টাইম নিলেন তার কাছ থেকে, 1 মাসে 30 দিন না বলে বলেন ভাই 20 দিনের মধ্যে মনে করেন দিয়ে দিবেন, কিন্তু 10 দিন বাড়িয়ে নেন, ভাই 1 মাস লাগবে। আপনার চিন্তা হলো কি 20 দিনে দিয়ে দিবেন, কিন্তু সময় একটু বাড়িয়ে নেন। বাই চান্স কোনো কারণ যদি আমরা লেট হন, আপনার কমিটমেন্ট ঠিক থাকে। আপনি যদি তাকে বলতেছেন 20 দিনে তো আপনি দিতে পারতেছেন না, কোনো সমস্যা হতেই পারে, তো আপনি একটু সময় রেখে ই করবেন না, এই কাজটা করবেন। সাধারণত ফজরের বা নামাজের মধ্যে বলা হয় নামাজের উত্তম টাইম কোনটা। প্রথম কথা হলো যে প্রথম টাইম হলো নামাজ পড়া উত্তম, তারপরে মিনিমাম একটা টাইম থাকা দরকার। সেটা কি, যে আপনার নামাজটা কোনো কারণে যদি নামাজটা ভেঙে যায়, আপনার ওযু চলে গেল কোনো কারণে নামাজের মধ্যে, আপনি যদি যাতে করে আবার ওযু করে এসে আপনি নামাজটা পড়তে পারেন এবং আপনার টাইম শেষ না হয়ে যায়, এতটুকু সময় আগে জামাত করা উত্তম। অর্থাৎ নামাজটা কোনো কারণে ভেঙে গেলে আপনি যেন পুনরায় ওযু করে এসে নামাজটা পড়তে পারেন এবং আপনার সময় যেন ওভার না হয়, এতটুকু সময় রেখে আপনাকে নামাজ পড়া উত্তম। ঠিক প্রত্যেক কাজের মধ্যেই যে আপনি এতটুকু ডিস্টেন্স রাখতে হবে। গাড়ির মধ্যে দেখেন না যে গাড়ি যখন লেখে দূরত্ব বজায় রাখেন, দূরত্ব বজায় রেখে চলতে হবে, কারণ কোনো কারণে যদি এটা ব্রেক ঠিক মতো করতে না পারে, যাতে করে আস্তে আস্তে ব্রেকটা আটকাইতে সময় লেগে যায় একটু, এবং গাড়ির সাথে না লাগে, এতটুকু ডিস্টেন্স থেকে কাজ করতে হয় প্রত্যেক জিনিসের মধ্যে। আমরা খেয়াল করি না, দেখে বুঝি না। তো এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের যে কথার মাধ্যমে আমাদেরকে যে শিক্ষাটা এখানে দিচ্ছে, সেটা হলো এটাই যে আমরা অবশ্যই যখন কোনো কাজ করব আমরা ডিস্টেন্স বাকি রেখে কাজ করব। মুসা আলাইহিস সালাম বলতে পারতেন হ্যাঁ 10 বছর থাকবো, কিন্তু 8 বছর কনফার্ম, বাকি 2 বছর মুসা আলাইহিস সালাম বলতেছে কনফার্ম না, ওনার অন্তরে ছিল থাকবো 2 বছর, কিন্তু বলতেছে 2 বছর আমি কমিটমেন্ট অন্তর্ভুক্ত না, আমি 8 বছর থাকবো, বাকি 2 বছর আমার ইচ্ছা, ফলে উদওয়ান আলাইয়া, আমার উপর কোনো বাড়াবাড়ি হবে না, আমি থাকতেও পারি নাও থাকতে পারি। তবে মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন 10 বছরই। فلما قضى موسى الأجل سار بأهله وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون فلما قضى موسى الأجل وسار بأهله মুসা আলাইহিস সালাম যখন আজাল, তার নির্দিষ্ট মেয়াদ, কাজের মেয়াদ যখন তিনি পূর্ণ করলেন, ওয়াসারা বিআহলিহি, তখন তিনি তার পরিবারকে নিয়ে রওনা দিলেন। আনাসা মিন জানিবি তুরি নারা, এখান থেকে আমাদের আরেকটি পাঠ শুরু হয়, খুবই মজার পাঠ সামনে আসতেছে, ইনশাআল্লাহ এটা আমরা আগামী শনিবার থেকে পড়ব। আজকে এই পর্যন্তই, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ, তাহলে